আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইমুতে ব্লক করার সময় কাউকে যদি ব্ল্যাক লিস্টেতে ফেলান, সেক্ষেত্রে এরকম ৫টা লেখা এখানে বর্তমানে আপনারা দেখতে পান। আগে কিন্তু এই লেখাগুলো আর দেখতে পারতেন না। এখন আপনাদের জানার দরকার এই ৫টা লেখা বর্তমান সময়ে কেন আসে? এই ৫টা লেখার কারণ কি? এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আশা করি আপনি যদি কি ইমু ব্যবহারকারী হয়ে থাকেন, তো এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন। কারণ এই ৫টা লেখার মাধ্যমে কিন্তু আপনি কাউকে ব্লক করার সময় তার আইডিটা নষ্ট করে দিতে পারবেন, ব্যান করে দিতে পারবেন। তো এই সিস্টেমগুলা যদি আপনি বুঝেন তাহলে পারবেন, না বুঝলে তো পারবেন না। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখান থেকে ব্যাগে যাব। আপনাদের যাদের ইমো আইডি আপডেট নাই তারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করলে এরকম আসবে। তো প্রথমে একটি আইডিতে আপনারা ব্লক করতে যান, মানে সেক্ষেত্রে তার আইডিতে আপনারা ঢুকবেন, প্রবেশ করবেন। আমি এখান থেকে একটা আইডিতে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখবেন নাম আছে উপরে, এই নামের উপরে একটি ক্লিক করতে হইব। তো ক্লিক করার পর আমরা নিচের দিক টান দিব। টান দিলে এখানে দেখবেন ব্ল্যাক লেখা আছে, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আবার দেখেন এই যে ব্লক লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে ব্লক হয়ে যাবে। তারপরে এখানে দেখেন ৫টা লেখা আছে। এই ৫টা লেখা কি কি কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি দেখানোর আগে একটি রিকোয়েস্ট করবো ভাই, এই ভিডিওতে দয়া করে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটি কমেন্ট করবেন ওয়াও নাইস ভিডিও। প্রথম যে লেখাটা আছে স্ক্যাম, এখানে দিয়ে যদি আপনি আইডিটাকে ব্লক করেন, এখানে দিয়ে যদি আপনি এখন ব্লক করেন, নিচে ডানে ক্লিক করেন, তাহলে কি হবে? তাহলে হবে আপনার সাথে যদি সে কোনো স্ক্যাম করার চেষ্টা করে, তো কোনো খারাপ লিঙ্ক পাঠায়, তো টাকা পয়সা চায়, কোনো আপনাকে কোনো কোডও ফালাই দিছে, ফালাইয়া টাকা পয়সা চাইতেছে, কিংবা কোনো লিঙ্ক দিছে, লিঙ্কের মাধ্যমে আপনার আইডি হ্যাক করতে পারে, কিংবা আপনি সরাসরি বুঝতে পারতেছেন আপনার সাথে সে প্রতারণা করতে চাইতেছে। সেক্ষেত্রে এখানে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে ব্লক করে দিবেন। সে ব্লক করে দিলে কি হবে এটা আমি বলতাছি। তারপরে এই যে ২ নম্বর যে লেখাটা আছে, এখানে দিয়ে যদি আপনারা ব্লক করেন আইডিটাকে, তো কি উপকার আসবে? এই হারাসমেন্টে এখানে দিয়ে যদি আপনারা ব্লক করেন আইডিটাকে, কি কারণে এখানে দিয়ে ব্লক করবেন? আপনাকে যদি বিরক্ত করে, আজে বাজে মেসেজ করে, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে ব্লক করবেন। সো তারপর ৩ নম্বর যে লেখাটা আছে ইনসাল্ট, এখানে দিয়ে যদি আপনি ব্লক করেন আইডিটাকে, সে যদি আপনার সাথে অপরাধ করে, এরকম অপরাধ আপনাকে খারাপ ভিডিও দিতেছে, কিংবা গালাগালি করতেছে, ডিস্টার্ব করতেছে, এখানে দিয়ে ব্লক করবেন। তো ব্লক করার পরে কি হবে এটা আমি বলতেছি আপনাদেরকে। তারপর এখানে দেখেন এই যে ৪ নম্বর এখানে স্ক্রিনশট, এখানে দিয়ে যদি আপনি ব্লক করেন আইডিটাকে, এখানে আপনারা ব্লক করবেন এই কারণে আপনি কাউকে চিনেন না, এরকম একজন আপনার সাথে অ্যাড হয়েছে, আপনি কাউকে এই লোকটাকে চিনেন না, সেই লোক আপনার সাথে এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে, তাকে এখানে দিয়ে ব্লক করতে হবে। তারপর ৫ নম্বর যেটা আছে, ৫ নম্বর যেটা আছে দেখেন এই যে এই পার্সোনাল রিজন। তো এখানে দিয়ে যদি আপনি ব্লক করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ইচ্ছা মতোই আপনি ব্লক করছেন, কোনো অপরাধ করে নাই। তো আপনারা যদি এভাবে কাউকে ব্লক করতে চান, অপোজিশন আপনি এখানে জানাবেন না যে আপনার ইচ্ছা মতোই, আপনার ব্যক্তিগতভাবে, মানে নিজের ইচ্ছাতেই আমি ব্লক করছি, কোনো অপরাধ সে করে নেই। এখানে ৫ নম্বর দিয়ে আপনি ব্লক করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর এই স্ক্যামে এখানে এখানে দিয়ে যদি এই অপরাধগুলা সে যদি করে, তারপরে এখানে দিয়ে যদি আপনি ব্লক করেন, তার আইডির বিরুদ্ধে ইমো টিম থেকে এটা প্রতিবাদ করবে। চাইলে বেশি অপরাধ করলে ওই আইডিটাকে নষ্ট করে দিবে। এটা হলো সিস্টেম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।